বছরকে বিক্ষোভ মিছিল পালন করছে বাইতুল মুকাররম থেকে মুসল্লিরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে বাইতুল মুকাররমে কিন্তু তারা বলছেন যে মুসল্লিদের উপর এবং বর্তমানে যিনি নামাজ পড়েছিলেন তার উপরে হামলার যে ঘটনা সেটি কিন্তু ঘটিয়েছেন এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু মুসল্লিরা নামাজ শেষে এখন কিন্তু বিক্ষোভ মিছিল পালন করছেন এবং তারা বক্তব্য রাখছেন। দেখছেন যে স্লোগানে কিন্তু মুখর হয়ে আছেন। তারা কি বলছেন আমরা একটু সরাসরি শুনবো যে আসলে হামলা করে মুসল্লিদেরকে আহত করেছেন, বাইতুল মুকাররমের পবিত্র নষ্টতা করেছে। বন্ধুরা আমার, আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং আগামী দিনে মুসলিম জনতাকে একত্রবদ্ধ করে যেই কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনারা রাজি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম আহত হয়েছেন। অনেকে আমরা হাসপাতাল পাঠিয়েছি। দেশবাসীর জন্য, দেশবাসীর জন্য তাদের জন্য দোয়া চাচ্ছি। সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী, যারা হলো জালিমের যারা দূষর, তারা এখন তো শেষ হয়ে যায়নি। এই জন্য প্রতি সপ্তাহ আমাদেরকে সতর্ক থাকতে হবে। পর্যন্ত দেশে স্থিতিশীল পরিবেশ না হয়েছে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো। ভিডিও ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে। ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা বিশালগঞ্জের গুলাফি ছাড়া আর কিছুই না। পরিচয় তারা ভারতের দালাল, পরিচয় তারা স্বৈরাচারের দালাল। মাদ্রাসার ছাত্র তা করতে পারে না। মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে প্রতিহত করেছে। ইনশাআল্লাহ তাদের কোন নাম নিশানায় বাংলার জমিনে থাকবে না। সবাইকে ধন্যবাদ। আগামী শুক্রবার সবাইকে আমরা